আমি যে সেকেন্ড টাইম দিছি এটাও অনেকে জানতো না। আমার শুধু টার্গেট ছিল যে আমি যদি চেষ্টা করে আসলে আমার স্বপ্নটা ঠিক থাকে, লক্ষ্যটা স্থির থাকে, আমি তখন দেখাই দেবো। প্রিপারেশন নিয়েছিল কিন্তু চুপি চুপি সিক্রেট উপায়ে, ঠিক আছে? সো তোমার যারা হচ্ছে অনেক ডিপ্রেশনে আছো, সো অবশ্যই তোমরা কিন্তু এরকম চুপি চুপি তোমার সিনিয়র আপুর মতন এখন সে পাবলিকিয়ান, হ্যাঁ, দেশের পাবলিক ইউনিভার্সিটি কিন্তু চান্স পেয়েছে। সো তুমি যদি হচ্ছে সেকেন্ড টাইম পাবলিক ইউনিভার্সিটি চান্স পাও, তোমার কিন্তু কেউ জিজ্ঞাসা করে না যে তুমি হচ্ছে সেকেন্ড টাইম আসছিলে কি ফার্স্ট টাইম আসছিলে, ঠিক আছে? এটা কিন্তু ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ। সো ম্যাটার ইজ তুমি হচ্ছে যখন ইউনিভার্সিটি চান্স পাবা, তারপরে তুমি জব সেক্টর অর্থাৎ বিসিএস বা বিজিএস এরকম জব সেক্টর তুমি কি করছো এটা দেখবে, তোমার সাকসেসটা দেখবে। সো এটাই। আচ্ছা, আমার অ্যাডমিশন জার্নিটা আসলে অনেকটাই চ্যালেঞ্জিং ছিল, অনেকটা মানে সংগ্রাম প্রত্যয়ের গল্প বলা যায়। নিজের সাথে অনেকটা লড়াই করে শেষ পর্যন্ত টিকে থাকতে হয়েছে। আসলে সেকেন্ড টাইম হিসেবে কিন্তু অনেক কিছুই ফেস করতে হয় আমাদের প্রথমে, যে এই যে আশেপাশের মানুষের কথাবার্তা বা এই যে একটা মানে হতাশা, যে এত কষ্ট করে এতটা মানে পরিশ্রম করে শেষ পর্যন্ত কোনো কিছুই একটা ভালো ফল পাইলাম না। তুমি অনেকে আমাকে বলছে অনেক কথা, আমি অনেক রিলেটিভস এর কাছ থেকে এরকমটা ফেস করছি যে প্রথমবার এত কষ্ট করে কি লাভটা হলো, তাহলে তো চান্সটা হলো না, মানে এখন শুনছি অনেক কথা, কিন্তু আসলে থেমে থাকছি, সেগুলো শুনে আমি কিছু বলিনি, কারণ আসলে কষ্টটা করে আমার কি লাভ হয়েছে কিনা। আচ্ছা, আচ্ছা। এই জন্য আর কি। তাহলে তুমি প্রথম সেকেন্ড থেকে টাইম তো প্রিপারেশন নিয়েছিলে, তোমার জানতো না? না না, জি আচ্ছা। ভাইয়া, কেউ জানতো না। তো- সবাই জানতো যে আমি ন্যাশনালে পড়ি, আমি কাউকে জানাইনি, কারণ আমার টার্গেটটা ছিল আমি যোগ্য জবাবটা তাদের সেই দিন দেবো যেদিন আমি আসলে চান্স পাবো, আমি সফল হবো। কিন্তু আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি প্রথম থেকে। আচ্ছা, প্রথমে আমার ফ্যামিলি আচ্ছা, সাপোর্ট আচ্ছা। করে না। এই টেক্সট বুক, বোর্ড বই, বাংলা এবং ইংরেজি, এটা কতটা গুরুত্বপূর্ণ অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য? বাংলা এবং ইংলিশ টেক্সট বুক। জি ভাইয়া, বাংলা ফার্স্ট পেপার এবং ইংলিশ টেক্সট বুক যেটা আমাদের ফার্স্ট পেপার, এটা খুবই গুরুত্বপূর্ণ মানে অ্যাডমিশনের জন্য আর কি। এই যে আমাদের প্রথম পত্র সাহিত্য পাঠ থেকে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাংলার 50% কোশ্চেন কিন্তু ওখান থেকেই আমরা পাই। আর এই প্রিপারেশনটা যদি আমাদের এইচএসসি তে ভালো করে নেওয়া থাকে, টেক্সট বুকটা ভালো করে পড়া থাকে, তাহলে ওই সময় কিন্তু খুব একটা কষ্ট হয় না, বরং রিভিশনের পরে আর পেপারটা অনেকটা ইজি হয়ে যায়। হ্যাঁ। আর যেটা ইংলিশ টেক্সট বুক যেটা ফার্স্ট পেপার, ওটার কথা বলবো, মোস্ট ইম্পর্টেন্ট ওইটা আমাদের জন্য, কারণ যে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনের কিন্তু বেশিরভাগই আমরা ওইখান থেকে অনেক কোশ্চেন পাই। আর এখন তো খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটেন অ্যাড করছে, এখানেও কিন্তু এবছরও আমাদের যেটা করছে একটা ফ্রি হ্যান্ড রাইটিং ড্রিম থেকে আসছে, হুবহু এটা টেক্সট বুক থেকে আমরা পাইছি। এবং ঢাকা ভার্সিটিতেও বেশিরভাগ ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু এই টেক্সট বুক থেকেই আমরা পাই। তো এটা যদি আমরা এসএসসি তেই ভালোভাবে আমাদের করা থাকে, ওটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যায় আমাদের অ্যাডমিশন।